তো আজকে আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের ই কমার্স মডিউল, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের পার্ট মেবি 4 না 5 ক্লাস আজকে, 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাস আজকে, তাই না? আজকের হ্যাঁ, চার ক্লাসে নাম্বার। দেখব হচ্ছে আমরা যে কিভাবে এই প্রোডাক্টগুলো কাস্টমাইজেশন করে আরো ভালো করা যায় আর কি। অর্থাৎ আমাদের ব্র্যান্ডিং কালারগুলো ঠিকঠাক দেওয়া যায়, এই প্রোডাক্টগুলো এত বড় আছে এগুলো একটু ভালো করা যায়। যেমন আমরা যদি একটা প্রোডাক্টের মধ্যে ঢুকি, এই প্রোডাক্টের টাইটেলটা অনেক বড়, সো এই জিনিসগুলো কিভাবে ফিক্সড করা যায়, কালার এগুলো চেঞ্জ করা যায় কিভাবে, এগুলো আরও ভালো করা যায় কিভাবে, সো এই জিনিসগুলো আমরা চেঞ্জেস করব। পাশাপাশি আমরা ফার্স্টেই আজকে দেখব হচ্ছে কিভাবে আমাদের ওয়েবসাইটে ই কমার্সের প্রোডাক্টের জন্য যে শিপিং সেট আপ করতে হয়, সেই শিপিং সেট আপটা দেখবো, বুঝতে পারছেন? আর আমরা একটু হালকাভাবে বুঝে নেই যে শিপিংটা মূলত হচ্ছে কি। আমরা ধরেন একটা প্রোডাক্ট যখন কিনি, কেনার পর আমরা হচ্ছে আমাদেরকে বলা হয় না বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে বা পেজ থেকে যে ক্যাশ অন ডেলিভারি, আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করবেন। তারপর হচ্ছে বলা হয় না যে আপনি হচ্ছে কি করবেন, আমাদের প্রোডাক্টটা যখন অর্ডার করবেন তখন আপনি যদি মানে আমাদের মানে মানে যে বিজনেসটা, ওই বিজনেসের লোকেশন থেকে যদি বাইরে নেওয়া হয় তাহলে 80 টাকা বা 100 টাকা একটা চার্জ লাগে না, ডেলিভারি চার্জ। এই চার্জ সেট আপের অপশনটাই হচ্ছে শিপিং সেট আপ, বুঝতে পারছেন? ই কমার্সের ভাষায় একদম সিম্পলি আমরা বুঝে গেলাম যে মূলত শিপিং সেট আপটা কী জন্য আমরা করব। ওকে, সো চলেন আমরা স্ক্রিন শেয়ার করে আজকে শিপিং সেট আপটা কমপ্লিট করে ফেলি খুব সহজেই। যদিও শিপিং সেট আপটা একটু হার্ড, মানে অনেকের কাছে প্রথম হার্ড লাগতে পারে, বাট এইটা একদমই ইজি, এত আহামরি কিছু নাই এখানে। সো চলেন আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি সব কিছু। তো আমরা যার কারণে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটে এসে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে থেকে আমরা যেহেতু কমার্সে নিয়ে কাজ করতেছি, সো আমাদের বেসিকভাবে জানতে হবে যে আমাদের কমার্সের সেটিংস থেকেই সব কাজ করতে হবে, তাই না? সো সেক্ষেত্রে আমি কি করতে পারি, কমার্স থেকে সেটিংসে ক্লিক করতে পারি। ওকে, আমার কমার্স সেটিংসটা ওপেন হোক। আপনারা কি ক্লিয়ারলি শুনতে পারতেছেন, স্ক্রিন দেখতে পারতেছেন? জি ভাইয়া। হ্যাঁ দাদা, সব ক্লিয়ার। ওকে, হ্যাঁ ভাই, সো দেখতে আমরা গত পারতেছি। ক্লাসগুলোতে কি করছি, গত ক্লাসগুলোতে আমরা এই যে অ্যাড্রেস জেনারেল যে সেটিংসগুলো এগুলা সব ঠিকঠাক করে ফেলছি। আমরা যদি একটু প্রোডাক্টের সেটিংসে আসি, সো প্রোডাক্টটা আমাদের সব পেজটা ধরাই দেওয়াই আছে। মূলত এখানে সব পেজটাকে সবই ধরাই দেয়। মূলত সব কিছুই ঠিকঠাক আছে। এরপর আমরা যদি ট্যাক্সে আসি, সো আমাদের একটু ট্যাক্সে কিছু কাজ আছে, আর হচ্ছে আমাদের শিপিংয়ে কিছু কাজ আছে, বুঝতে পারছেন? সো কেন এই ট্যাক্স আর শিপিংয়ে কাজ আছে এগুলো আস্তে আস্তে জানবো আমরা। মূলত এই দুইটাই হচ্ছে এই ইকমার্স সেটিংসের মেইন জিনিস। বাকি যেগুলো আছে এগুলো আসলে এতটা আহামরি কোনো সেটিংস না। যেমন এগুলো হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে এসে এই যে চেক আউট থেকে ইনেবল গেস্ট চেক আউট রিকমেন্ডেশন এইটাতে দেন, তখন কি হবে কি যে চেক আউট গেস্টটা কী করবে যে হচ্ছে আপনাদের চেক আউট যখন করবে না, তখন তাদের হচ্ছে এখানে দেখেন অ্যালাউ কাস্টমার টু চেক আউট উইদাউট অ্যান অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, বুঝতে পারছেন? এতেই যে কোনো একটা পণ্য কিনতে পারবে, যেটা আমাদের ওয়েবসাইটে আছে। আর যদি আপনারা এটাকে লগ ইন করে দেন তখন কি হবে যে এটা চেক আউট করার আগে কমার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো এটা হচ্ছে যার যার রেকমেন্ডেশন তারা দিয়ে নেবেন, বাট অনেক ক্ষেত্রে এটা আমরা দিয়ে রাখি। ওকে, সো এরপরে কি হবে, ডিউরিং চেকআউট, এটা এটা হচ্ছে কাস্টমার ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিফোর প্লেসিং এ অর্ডার, অর্থাৎ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন অর্ডার প্লেস করতে পারবে, মানে অর্ডারটা কনফার্ম করতে পারবে, বুঝতে পারছেন? সো এই বেসিক সেটিংস আর কি, আর এখানে কিছু করা লাগবে না। এরপর আমরা যদি ইমেলসে যাই, আমরা যদি একটু ইমেইলে যাই, সো কি হবে, ইমেইলের মধ্যে এই যে আহ, আমাদের অর্ডার নেওয়ার পর অনেক ইমেল পাই না যে নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, আপনার ফাইবারে বা আদার্স প্ল্যাটফর্মগুলোতে যেরকম পান, নোটিফিকেশন পান, যেমন হচ্ছে আমাদের অর্ডারটা প্রসেসিং হচ্ছে, হোল্ডে আছে কিনা, বা আমাদের অর্ডারটা ফেইল্ড হইলো কিনা। সো এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। এগুলো আহামরি কোনো না, এগুলো অটোমেটিক টিক মার্ক দেওয়া থাকে, যেটা থাকবে না সেটা ম্যানেজে ক্লিক করে জাস্ট এটাকে ইনেবল করে দিলে ওইটা টিক মার্ক হয়ে যাবে, বুঝতে পারছেন? সো চলেন আমরা ফার্স্ট ট্যাক্সে যাই। ট্যাক্স জিনিসটা কি আমরা একটু এইটা বোঝার চেষ্টা করি, চলেন। ট্যাক্স হচ্ছে এখানে প্রাইসেস এন্টার উইথ ট্যাক্স, অর্থাৎ আপনার প্রোডাক্টের ট্যাক্সটা দিতে চান কি না। অনেক সময় যারা প্রোডাক্টের ট্যাগ এখানে দেখেন, যদি আমরা এখানে হোভার করি তাহলে দিস অপশন ইজ ইম্পর্টেন্ট অ্যাজ আই উইল আফটার এভেক আবলা আবলা অনেক কিছু লেখা আছে, সো আমরা এটা সহজেই বুঝে নিতে পারি। আমরা যদি ইয়েসে ক্লিক করি তাহলে কি হবে,
ইয়েস আই উইল ইন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, অর্থাৎ যে কোনো প্রোডাক্টেই একটা ট্যাক্স বা ভ্যাট যুক্ত হবে, বুঝতে পারছেন? সো সেক্ষেত্রে এটা আমি নো দিয়ে রাখলাম, এটা কাস্টমার আপনাকে বলবে যে মূলত কী দিতে হবে। এরপর এই কাস্টমার শিপিং অ্যাড্রেস এটা ঠিক থাকবে, এগুলো ঠিকই থাকবে, অ্যান্ড রাউন্ডিং থাক। এই যে এডিশনাল ট্যাক্স ক্লাসেস, আমরা এই জায়গাটা মূলত আমরা অনেকেই এটা আমরা ক্রিয়েট করি না, বাট আমরা যেহেতু অ্যাডভান্স শিখতেছি, সো আমরা এই জিনিসটা আজকে দেখবো, বুঝতে পারছেন? এখানে দেখেন রিডিউস রেট এবং হচ্ছে জিরো রেট, এই জিরো রেটটা মূলত হচ্ছে আমাদের ফ্রি শিপিংয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে, বুঝতে পারছেন? এর উল্লেখে আমি জাস্ট কিছু বোঝা লাগবে না, আমি কিছু ভ্যাট দিয়ে নিই, VAT ভ্যাট, ধরেন আমি এখানে 2% দিয়ে দিলাম, ওকে। ধরেন ভ্যাট 2%, আমি আরও একটা ভ্যাট ক্রিয়েট করি, ধরেন 5%, আমি এটা দিয়ে দিলাম, বাট আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বলবে যে কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে এই ট্যাক্সেসে এসে, বুঝতে পারছেন? সো সেক্ষেত্রে আমি এটাকে জাস্ট সেভ চেঞ্জেস করে দিব। করে দেওয়ার পর আমার ভ্যাট দুইটা ক্রিয়েট করা হয়েছে, তাই না? আমার ভ্যাট ক্রিয়েট করা হয়েছে। ও জিরো রেটটা কোথায় গেল? আমার এখানে জিরো রেটটাও আমি দিয়ে, জিরো রেটটা নিচে চলে গেছে, আচ্ছা ঠিক আছে, এই যে নিচে চলে গেছে, আমি ভ্যাটটাকে দিয়ে নিলাম, ওকে। সো সেক্ষেত্রে আমি এটাকে সেভ চেঞ্জেস করে দিই। এবার এই দেখেন আমাদের হচ্ছে এই যে একটু উপরে দেখেন, আমরা যদি একটু ইয়া করে দেখি, কি করে আমরা যদি একটু জিনিসটা মার্ক করে দেখি, তাহলেই দেখেন এখানে কিছু অপশন আছে, এই যে স্ট্যান্ডার্ড রেট, রেডিউস রেট, ভ্যাট 2% এবং 5% এবং জিরো রেট, অর্থাৎ এই যে আমাদের এই যে ভ্যাট যে দুইটা দিলাম, এই দুইটা ভ্যাট এখানে কাজ করতেছে, ওকে। সো আমরা ধরেন ভ্যাট 2%-এ আগে চলে যাই, আমাদের এটা তো কনফিগার করতে হবে, তাই না? সো আমরা ভ্যাট 2%-এ গেলাম, গিয়ে এখান থেকে জাস্ট ইনসার্ট রোতে ক্লিক করব, আমাদের জাস্ট কান্ট্রি কোডটা বিডি দিয়ে দিব, ওকে। মানে আমাদের কান্ট্রি কোড যেটা, আপনারা চাইলে পোস্টাল কোড এগুলো মূলত সিটি এগুলো দেয়া লাগে না, চাইলে দিতে পারবেন। এখান থেকে রেটটা কত পার্সেন্ট, আমি এখানে দিচ্ছি কত 2%, তাই না? 2% দিয়ে দিলাম, এই শিপিংটাকে জাস্ট তুলে দিলাম, দেন সেভ চেঞ্জেস আমি এইটা করে দিলাম, ওকে ডান। এবার আমি যাব ভ্যাট 5, এখানে যখন আমি যাব একটা ইনসার্ট রো নিব, এখানে সেম বিডি দিয়ে দিব কান্ট্রি কোড, এবং এইটা আমার কত পার্সেন্ট 5%, এবং শিপিংটাকে জাস্ট চেক মার্কটা তুলে দিব, সেভ চেঞ্জেস করে দেবো, আমার এখানে কাজ শেষ। আমি যদি জিরো রেটে যাই, জিরো রেটেও আমি দিতে পারবো, আমি এখানে জিরো রেটটা ইনসার্ট করলাম, এখানে বিডিটা দিলাম, এবার আমি জিরো রেট, এটা ডিফল্টভাবে জিরো রেটই থাকবে, জাস্ট শিপিংটা আনচেক করে প্রায়োরিটি সব ঠিক থাকবে, ওকে। সো আমি সেভ চেঞ্জেস করে দিলাম, আমার তিনটাই কনফিগার করা ডান। এবার আমরা চলেন শিপিংয়ের কাজে চলে যাই। শিপিংয়ের কাজে চলে গেলে আমাদের এখানে দেখেন অ্যাড শিপিং করতে বলছে, তাই না? সো আমরা যদি একটু ক্লাসটা দেখি, যে আমরা যে ক্লাস কোনো কিছু দেওয়া আছে কিনা, আমরা যদি দেখি যে ডিফল্টভাবে কোনো ক্লাস দেওয়া নাই, শিপিং সেটিংস দেওয়া আছে কিনা, এই যে ইনেবল শিপিং ক্যালকুলেটর কার্ট অন পেজ, এই জিনিসটা আমাদের ইয়া করতে হবে, সেটিংস থেকে অন করতে হবে, অনেক সময় ডিফল্ট এটা অন থাকবে না, বুঝতে পারছেন? কেউ কিছু বলতেছেন? সূর্য ভাইয়ের মনে হয় নেট সমস্যা হতে পারে, আচ্ছা। সো সেক্ষেত্রে এটা ডিফল্টভাবে যদি না দেওয়া থাকে, জাস্ট দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন, ওকে। এবার তাহলে চলেন আমরা শিপিং জোনেই থাকি, অর্থাৎ আমরা শিপিংয়ে যাব, শিপিং থেকে এইখানে আমাদেরকে কি বলছে, আমাদেরকে অ্যাড শিপিং জোন করতে বলছে, তাই না? চলেন আমরা এখান থেকে অ্যাড শিপিং জোন করি। অ্যাড শিপিং জোন দিয়ে আমি এখানে জোন নেম দিব, এখন এখানে আমি জোন নেম যা খুশি তাই দিতে পারবো, বুঝতে পারছেন? জোন নেমটা আমি এখানে আমাদের কান্ট্রি নেমও দিতে পারবো, বাংলাদেশও দিতে পারবো, অথবা এনি ওয়ান যে কোনো নামও আমরা দিতে পারবো, বুঝতে পারছেন? ধরেন আমি এখানে হ্যাঁ ভাই। ইনসাইড রংপুর, আমি এখানে ইনসাইড রংপুর অর্থাৎ রংপুরের ভিতরে, এবং আমি এখানে জোন রিজিয়ন অর্থাৎ কোন কোন দেশ হচ্ছে আমাদের এখানে ইয়া হবে, তাই না? সো আমি যদি এশিয়াতে ক্লিক করি, আমার এখানে বাংলাদেশটা ইয়া হবে, দেন আমি এটাকে আনচেক, এভরিওয়ানটা আনচেক মার্ক করে আমি জাস্ট বাংলাদেশটা দিয়ে দিলাম, ওকে। আমি চাইলে আরও বাংলাদেশের যতগুলো জেলা আছে আমি সবগুলো এখানে একটা একটা করে এইভাবে আমি দিয়ে দিতে পারবো, তখন দেখেন এই জায়গার মধ্যেই দেখেন সিলেক্ট হয়ে গেছে সুন্দরভাবে, তাই না? আর আপনারা যদি চান যে না মূলত এগুলা কাস্টমাইজ করে সুন্দর করে দেওয়া বেটার হয়, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অত আহামরিভাবে ইয়া করতে হবে না, আমরা যেহেতু সারা বাংলাদেশেই দিব, তার মানে বাংলাদেশের যে কোনো জায়গায় দিব, তার মানে আমরা শুধু বাংলাদেশটা দিয়ে রাখলেও কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন?
আর আমরা ধরেন এখানে আমরা আরও কয়েকটা জেলা বা কয়েকটা আমরা এলাকার নাম দিয়ে দিছি, বাট যেগুলো দেই নেই সেগুলোতে কিন্তু আর আপনারা ডেলিভারি দিতে পারবেন না। সো সেক্ষেত্রে বাংলাদেশটা দিয়ে বাকিগুলা যদি দিতে চান সবগুলাই দিবেন, আর যদি না দিতে চান তাহলে বাংলাদেশটা রাখবেন। ওকে, তাহলে আমি এখানে এইটাকে আমি সেভ চেঞ্জেস করে দিব। এবার সেভ চেঞ্জেস করে দিলাম। এবার এখান থেকে আমি শিপিং মেথডটা ক্রিয়েট করব। এখানে আমি কি করব, আমি ফার্স্ট এখানে ইনসাইড ঢাকা রংপুর, মানে রংপুর আমার বিজনেসটা যেহেতু রংপুরে, তার মানে আমি রংপুর থেকেই আমি ইয়াগুলো সিলেক্ট করব, তাই না? সো আমি এখানে কি লিখছি, ইনসাইড রংপুর, রংপুরের ভিতরে। রংপুরের ভিতরে যদি আমার প্রোডাক্টটা ডেলিভারি আমি দেই, তাহলে আমি এখান থেকে এই যে অ্যাড শিপিং মেথড থেকে জাস্ট ফ্ল্যাট রেটটা সিলেক্ট করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করে ফ্ল্যাট রেটের আমি নাম দিতে পারবো, কি নাম দিতে পারবো বলেন তো? এখান থেকে ফ্ল্যাট রেটের নাম আমি ধরেন রংপুরের ইনসাইড রংপুর বা ইনসাইড হচ্ছে ঢাকা, যেটা খুশি আমি সেটা দিতে পারবো। অথবা আমি যদি এই যে এখানে আমি তো শিপিং মেথড ক্রিয়েট করে নেই, তাই না? সো আমি যদি অ্যাড শিপিংয়ে যাই, ফ্ল্যাট রেটে ক্লিক করি, কন্টিনিউ করি, সো সেক্ষেত্রে আমার এই যে ফ্ল্যাট রেট এখানে চলে আসছে। সো আমি এখানে কি করব, ইনসাইড রংপুর দিব, রংপুর দিব। ট্যাক্স স্ট্যাটাসটা অবশ্যই ট্যাক্সেবল থাকবে। আমার কস্টটা কত হবে, কস্টটা আমি এখানে দিব ধরেন আমার রংপুরের ভিতরে 50 টাকা। ওকে, আমার রংপুরের ভিতরে 50 টাকা নিয়ে নেবে। ওরে যাই হোক, আমার রংপুরের ভিতরে 50 টাকা নেবে। আমি এটাকে ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিলাম, এই যে ইনসাইড রংপুর। এবার আমি আরও একটা শিপিং মেথড ক্রিয়েট করব। আমি জাস্ট ফ্ল্যাট রেট দিব, কন্টিনিউ করব, ট্যাক্সেবল। আমার এটা থাকবে হচ্ছে আউটসাইড, ও ইউটি আউটসাইড, সাইড রংপুর, আউটসাইড রংপুর, তাই না? সো আমি এটাকে আউটসাইড রংপুর দিয়ে দিলাম। আমার রংপুরের কস্ট হবে ধরো 120 টাকা, মানে রংপুরে যদি বাইরে যদি আমি প্রোডাক্টটা পাঠাই তাহলে আমি 120 টাকা আমার কস্ট, মানে ওই ডেলিভারি চার্জটা দিতে হবে, তাই না? সো সেক্ষেত্রে আমি এটাকে ক্রিয়েট করে দিলাম, ইনসাইড রংপুর, আউটসাইড রংপুর। আর আরেকটা ইয়া করতে পারি, ফ্রি শিপিংও আমরা ইয়া করতে পারি, তাই না? ফ্রি শিপিংটাও আমরা অ্যাড করে দিতে পারি। সো এখান থেকে আমি ফ্রি শিপিংটা কীভাবে অ্যাড করবো, জাস্ট শিপিং মেথড ফ্রি শিপিংয়ে ক্লিক করে কন্টিনিউ করবো, বুঝতে পারছেন? সো সেই ক্ষেত্রে এই যে নো রিকোয়ারমেন্ট, এখান থেকে আমি ফ্রি শিপিংটা আমি দিয়ে দিতে পারি। এখানে ফ্রি শিপিংটার নাম আপনারা যেটা খুশি সেটা দিতে পারবেন, বুঝতে পারছেন? সো আপনাদেরকে এগুলা ক্লায়েন্ট বলে দিবে, এগুলা মূলত আপনাদের নিজের দায়িত্ব না, বুঝতে পারছেন? যে আপনি যদি চান যে ফ্রি শিপিং কোথা থেকে কোথায় হবে, তাহলে এখানে বলে দিবে যে রংপুর হচ্ছে, রংপুরের মধ্যে কয়েকটা এলাকার নাম বলতে পারে, বা ফ্রি শিপিং বলতে পারে, যে হচ্ছে যেটা হচ্ছে ফ্রি শিপিংটার এখানে একটু বোঝার জিনিস আছে। ফ্রি শিপিংটা মূলত কোথায় কাজ করে জানেন? ধরেন আমি মানে অল্প টাকার বাজার করছি, অল্প টাকার বাজার করছি, ধরেন হচ্ছে আমি এখানে একটা কি করছি, আমি একটা অল্প বাজার করছি, সেটা কীরকম হতে পারে, 500 টাকা বা 200 টাকার আমি একটা বাজার করছি, বা 500 টাকার বাজার করলে আমার এখানে ফ্রি শিপিং দিব আমি। সো সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি যে বাই 500, বাই বাই 500 টাকা প্রোডাক্ট, মানে 500 টাকার প্রোডাক্ট কিনলে সে ফ্রি শিপিং পাবে। এবং এই যে ফ্রি শিপিং রিকোয়ারমেন্ট আপনারা যদি চান, এখানে যে ভ্যালিড ফ্রি শিপিং কুপন দিয়ে দিতে পারবেন, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট দিয়ে দিতে পারবেন, মিনিমাম অর্ডার অ্যামাউন্টের ক্লিয়ার কুপন দিয়ে দিতে পারবেন, অ্যামাউন্ট এডিএন কুপন দিয়ে দিতে পারবেন। সো সেক্ষেত্রে মানুষ কুপনটা বেশি দেয় আর মিনিমাম অর্ডার অ্যামাউন্টটা দেয়। সো আমি অ্যামাউন্টটা দিয়ে দেখাচ্ছি। আমি চাচ্ছি যে যারা 500 টাকার বাজার করবে, মানে যারা 500 টাকার প্রোডাক্ট নেবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ফ্রি শিপিংটা অ্যাড হবে, বুঝতে পারছেন? যারা 500 টাকার বাজার করবে তাদের ক্ষেত্রেই ফ্রি শিপিংটা অ্যাড হবে। সো আমি এটা ক্রিয়েট করে সেভ চেঞ্জেস করে দিলাম। তাহলে আমার 3টা শিপিং জোন ক্রিয়েট হয়েছে, তাই না? গুড। আমরা যদি এগুলাকে এডিট করি, যখন তখন আমি এগুলাকে এডিট করতে পারবো, আমাদের টাকাগুলো চেঞ্জ করে দিতে পারবো, বুঝতে পারছো? সো এখন চলো আমরা তো শিপিংয়ে এসে শিপিং হচ্ছে সেটিংস ঠিক করলাম, শিপিং হচ্ছে জোন ক্রিয়েট করে নিলাম, ইনসাইড, আউটসাইড অ্যান্ড হচ্ছে ফ্রি শিপিং। হ্যাঁ, ওকে। সো সেক্ষেত্রে আমি এবার এই ক্লাসে যাব। সাধারণত এই যে ইনসাইড আর আউটসাইডের মধ্যে, ইনসাইড আর আউটসাইড আমরা যখন ক্রিয়েট করে নিছি, বুঝতে পারছো? এখন আমরা একটু ট্রাই করতে পারি যে দেখি আমাদের এখানে প্রোডাক্টে কোনো কিছু যুক্ত হইলো কি না। আমরা ধরো সব পেজে গেলাম, গিয়ে আমরা একটা প্রোডাক্টে যাব। প্রোডাক্ট এগুলো তো সবই দামি দামি প্রোডাক্ট। সো
সো সেক্ষেত্রে আমি যে কোনো একটাতে প্রোডাক্টেই ক্লিক করি, এইটা কম দামি আছে। সো এইটা আমি ধরো যে কোনো একটা চুজ করতেছি। সো সেক্ষেত্রে আমি এটাকে অ্যাড টু কার্ট করব, ভিউ কার্ট করব। এবার যদি আমি ভিউ কাট করি, এই দেখো শিপিং ইনসাইড রংপুর, রংপুরের ভিতরে হইলে 50 টাকা, রংপুরের বাইরে হইলে কত 120 টাকা। সো আমার প্রোডাক্টের দাম কত 200 টাকা। এই যে রংপুরের মধ্যে দেওয়ার কারণে 250 টাকাই দেখো সিলেক্ট হয়েছে না, 250 টাকা। হুম। এবং আউটসাইড রংপুরে যখন আমি দিলাম তখন দেখো এই যে 120 টাকা এক্সট্রা যুক্ত হয়েছে না, 320 টাকা হয়ে গেছে না। এখন যদি আমি প্লেস অর্ডার ক্লিক করি, এখন যদি আমি প্লেস অর্ডারের নাম ঠিকানা দিয়ে সব ক্লিক করি, এই যে আমি আমার মতো করে ইনসাইড আউটসাইড রং মানে কাস্টমার আর কি যেভাবে নিবে আর কি, ইনসাইড আউটসাইড করে কাস্টমার প্লেস অর্ডার করতে পারবে। এই যে শিপিং জোনটা, এই যে কত সিম্পল না জিনিসটা। হুম, একদমই সিম্পল না। এই যে ইনসাইড আর হচ্ছে আউটসাইড, হ্যাঁ দাদা, একদমই সিম্পল না। হ্যাঁ বুঝতে পারলে সিম্পল, না হলে ওকে, কঠিন। আমি চাচ্ছি এখানে আমার প্রোডাক্টটা কত, আমি আমার প্রোডাক্টটা এখানে দেখি আমার প্রোডাক্টের কোনো, এখানে সর্বোচ্চ প্রোডাক্টটা মনে হয় আমাদের মনে হয় আমাদের ধরো এখানে কত টাকা আছে আমাদের, মেবি হচ্ছে কত দেখলাম আমরা, এক্সেল হোয়াইট কালার 200 টাকা, তাই না? ধরো আমরা 200 টাকা দিয়ে ফ্রি শিপিংটা বোঝাই একটু। আমরা এটাকে আবার এডিট করি, এডিট করে আমরা এই যে ফ্রি শিপিংটায় যাব। ধরো ফ্রি শিপিংটা এখানে আমাদের 200 টাকা হবে, 200 টাকার প্রোডাক্ট কিনলে তার হচ্ছে ছাড় আছে। সো আমি এখানে 200 টাকা সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি সেভ করে দেই, এবার যদি আমি সেভ হয় নাই, ওকে আমরা এই যে দিতে পারবো না, এখানে 200 সিলেক্ট করে দিই। ওকে, সো সেক্ষেত্রে আমি সেভ করে দিলাম। ওকে, এবার যদি আমি একটু রিলোড করি, রিলোড করে আমি যদি 200 টাকার প্রোডাক্ট কিনি, ধরো এই যে এটা 200 টাকা না, আমি অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম। এইবার দেখো আমার এই যে বাই 200 টাকা প্রোডাক্ট করলে আমি এই যে ফ্রি শিপিং এখানে পেয়ে যাচ্ছি, বুঝছো? আমি এটাকে ডাবল হয়ে গেছে, তো এটা আমি একটা করে দেই। আমি আবারও কার্ডে চলে আসি, জাস্ট এই যে গেঞ্জিটাকে অর্ডার করি, টি শার্টটাকে অর্ডার করি, আমার হোয়াইট অ্যান্ড হচ্ছে ডাবল এক্সেল, তাই না? সো আমি অ্যাড টু কার্ট করলাম, ভিউ করলাম। আমার এই যে একটা কার্ড হয়েছে, আমি 200 টাকার প্রোডাক্ট কিনলে আমি বলছি না যে ফ্রি দিব। হুম। সো আমি এইটাকে বোঝার ক্ষেত্রে আরেকবার এটাকে আমি এই যে এইটাকে করি, 200 টাকা প্রোডাক্ট বাই 200 টাকা প্রোডাক্ট অন ফ্রি শিপিং, ফ্রি শিপিং আমি নামটা এইভাবে দিলাম। এতে করে কি হবে, কাস্টমার বুঝতে পারবে যে আমি 200 টাকার প্রোডাক্ট কিনলে এই যে বাই 200 টাকা প্রোডাক্ট অন ফ্রি শিপিং, যারা তো আমি তো 200 টাকার প্রোডাক্ট কিনছি, তার মানে হচ্ছে আমি ফ্রি শিপিংয়ের মধ্যে এটা করতে পারবো, বুঝতে পারছো? সো এইটা কি হয়েছে, বিকাশ চার্জ 160 টাকা কেটে নিচ্ছে কেন? ওকে, আমরা একটু দেখি তো, ফ্রি শিপিংয়ে চলে যাই। আমাদের মিনিমাম অ্যামাউন্ট এত টাকা, আমাদের আমাদের হচ্ছে শিপিং আপনার ওই যে হয়তো আপনার ক্লাসে, হয়তো ওই যে বিকাশের ফি দেওয়া ওকে আছে। ওকে, হয়তো এই কারণে। ওকে, যাই হোক, ওটা আমরা ক্লাসে ঠিক করে দিব, ক্লাস যখন সেট আপ করবো তখন ওটা ফিক্স করব। সো আমরা যখন এই যে বিকাশ চার্জ দেওয়া আছে, তো সো এই কারণে হয়তো বা কেটে নিচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে এবার কি করব, আমাদের ইনসাইড আউটসাইড এবং হচ্ছে ফ্রি শিপিংটা ডান হয়ে গেল না? সো এবার আমরা চলো এই যে ক্লাসে যাব। ক্লাসে কেন গেলাম, আমাদের ক্লাসটা কি জন্য করতে হয়? ক্লাসটা করতে হয় এখন ধরো আমাদের, আমরা ফ্রি শিপিংটা আপাতত না দেখি, কারণ ফ্রি শিপিংটা মানুষ তখনই বেশিরভাগ সময় দেয় যখন হচ্ছে, তো কি করে ফ্রি শিপিংটা হচ্ছে যে আমরা যে ইয়াটা শিখতেছি, সো এই সেক্ষেত্রে ফ্রি শিপিংটা লাগবে না। সো আমি অ্যাড করে দিই। ওকে, সেভ চেঞ্জেস থাক। এবার আমি ধরো এখানে আমি শপে যাই। তো এখন হচ্ছে এই যে আমার ল্যাপটপটা, এই ল্যাপটপটা আমি যদি, ল্যাপটপের তো একটা ওজন আছে, ওজন আছে না? হুম, ল্যাপটপের তো একটা ওজন হ্যাঁ আছে। সেক্ষেত্রে যদি আমি ল্যাপটপের একটা ওজন আছে, সো ওই ক্ষেত্রে যদি আমি এই ল্যাপটপটাকে 2-3টা একবারে অর্ডার করি, বুঝে যায়, 2-3টা একবারে অর্ডার করি, সো সেক্ষেত্রে আমার এটা চার্জ মানে ওই যেটা একটা সেট করে দেওয়া থাকবে ওইটাই কি নিবে? ওইটাই কি নিবে? নিবে না। সো আমি অবশ্যই কি করব, প্রত্যেকটা ল্যাপটপের জন্য আমি হচ্ছে
50 টাকা বা 500 টাকা করে আমি বাড়াই দিব, তাই না? সো সচরাচর ওইটাই মানুষ করে। সো এই জন্য কী করতে হবে, আমাদের ক্লাসে যাইতে হবে, ক্লাসে গিয়ে জাস্ট অ্যাড শিপিং ক্লাসে যাইতে হবে। এখন এই যে হ্যাভি, এ দেখো শিপিং ক্লাসটা হচ্ছে এখানে তোমার নাম দিতে হবে, বুঝতে পারছো? তো শিপিং ক্লাসটা এখানে নাম দিতে হবে। এখন আমি এখানে কি নাম দিতে পারি, আমি এখানে নাম দিতে পারি হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনসাইড ঢাকা, তাই না? সরি, ইনসাইড রংপুর। ইনসাইড রংপুর এটা আমি দিয়ে দিলাম। সো এইটাকে যদি আমি স্ল্যাগে দিতে পারবো, ডেসক্রিপশনে দিয়ে দিলাম, মানে এইটাই দিয়ে দিবেন। হ্যাঁ, বেশি কিছু এগুলাতে দেওয়া লাগে না, স্ল্যাগে ওই নামটা দিলেই হয়ে যায়। সো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি হচ্ছে এইটাকে যদি আমি এডিট করার পর আমি হচ্ছে এটাতে কিছু করতে পারবো না। আমি চলো আবারও একটা শিপিং ক্রিয়েট করি। সেটা কিসের জন্য? আউটসাইডের জন্য। আউটসাইড রংপুর। সো আউটসাইড রংপুর আমি এটাকে দিয়ে দিলাম, দেন ক্রিয়েট। ওকে, এবার আমি কি করব, এই যে শিপিং জোনে আসব, শিপিং জোনে এসে আমি হচ্ছে এই শিপিংয়ের এডিটে যাব, এডিটে গিয়ে আমি হচ্ছে এইটার এডিটে যাব, এই যে ইনসাইড, যখন আমি ইনসাইড, এই যে ইনসাইড রংপুর এইটাতে আসলাম, এসে আমার দেখো এই যে শিপিংয়ের, এই যে শিপিং ক্লাস নোটের এখানে দেখো আমার ইনসাইড শিপিং কস্টের ইনসাইড শিপিং কস্টের জন্য ক্লাস কস্ট যোগ হয়েছে, আউটসাইডের জন্য যোগ হয়েছে, আবার নো শিপিংয়ের জন্য কস্ট যোগ হয়েছে, বুঝতে পারছো? সো এখন এইটা আমরা কি সেট আপ করে দেবো, এখানে আমরা কি লিখতে পারি? সো সেক্ষেত্রে আমি এই 50 টাকা কপি করে রাখবো, এখানে আমার কিছু দেওয়া লাগবে না। আমি ইনসাইড রংপুরে আমি কত দিতে চাই, কত টাকা আমার পড়বে? 50 টাকা পড়বে, তাই না? আমার ইনসাইড ইয়াতে আমার 50 টাকা পড়বে, এবং আউটসাইডে আমার হচ্ছে কত পড়বে? আউটসাইডে পড়বে হচ্ছে 120 টাকা। আর নো শিপিং কস্টে এইটাতে আমার ওই যে ডিফল্ট যে কস্টটা থাকে, অর্থাৎ আমরা যে প্রথমে 50 টাকা দিয়েছিলাম সেইটা, বুঝতে পারছো? এখন এইটা আমরা সেভ করে দিলেই আমাদের ইয়াটা যোগ হয়ে যাবে, কি বলে, কোয়ান্টিটিটা যোগ হয়ে যাবে। বাট কোয়ান্টিটিটা লিখতে গেলে আরও একটা কাজ করতে হবে। এই যে ইনসাইড রংপুর, এই জায়গায় কী করতে হবে জানো? এই যে তোমাদেরকে একটা স্টার চিহ্ন দিতে হবে, স্টার চিহ্ন এইরকম করে স্টার দিতে হবে, দেন তোমাদের এই ব্র্যাকেট দুইটা দিতে হবে। দেওয়ার পর এখানে QTY কোয়ান্টিটি লিখে দিতে হবে, বুঝতে পারছো? এই জিনিসটা লিখে দিতে হবে, এবং সেক্ষেত্রে আমি এই যে এখানেও এটা লিখে দিতে হবে এবং সেভ করতে হবে। এবং যদি আমি ইনসাইড রংপুরে দিয়ে দেই, এবার যদি আমি এটাকে রিলোড দেই, দিয়ে যদি আমি এটাকে অ্যাড টু কার্ট করি, আমি যদি এটাকে ভিউ করলে এই যে ইনসাইড রংপুর, এখানে আমার হচ্ছে কয়টা প্রোডাক্ট এখানে আমি করছি, দাঁড়াও এখানে আমি করি, এখানে আমি 2টা প্রোডাক্ট করি। কার্ডে যোগ হয় না কেন? 2টা প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি, আপডেট কার্ড দিচ্ছি। এবার দেখো প্রাইসটা বাড়বে না? এই যে 50 টাকা করে দিছি না আমরা ইনসাইড রংপুরে, সো 50 টাকা করে কিন্তু 2টা প্রোডাক্টের চার্জ নিয়ে নিছে। এই যে 2টা প্রোডাক্টের এখানে এই যে 50 টাকা যোগ হয়ে আছে। আমরা ধরো আরেকটা কার্ড দিয়ে আপডেট করে দিই। এবার দেখো কত যোগ হয়েছে, আগে কত ছিল? এখানে 43.50। আমরা একটু আপডেট দাদা করে আপনার দিয়ে দেখি। বিকাশ এই চার্জ দেখো, নিছে দাদা, এই দেখো 43। বিকাশ চার্জ নিছে। হ্যাঁ বিকাশে, এই দেখো বিকাশের তোমার ইয়ার চার্জটা নিচ্ছে। বিকাশ চার্জ তো নেবেই, এই বিকাশ চার্জের সাথেই তো আমরা যুক্ত করে দিছি তোমাদের ইয়াটা, শিপিং চার্জটা। তো সেক্ষেত্রে এই দেখো আগে 43 না কত ছিল, এখন এই যে তোমার 24 হয়ে গেছে। 23 না কত ছিল, এখন এই যে 24 হয়ে গেছে, মানে বাড়তেছে। এখন যদি আমরা 5টা প্রোডাক্ট দিয়ে দেই, এই যে সেক্ষেত্রে এই দেখো বাড়তেছে, শিপিং চার্জটা তোমার বাড়তেছে। সো এখানে আমি ধরো ইনসাইড ঢাকার মধ্যে আমি কি করব, আমি আউটসাইডটা এখানে না দিয়ে আমি এই জায়গাতে আউটসাইডটা দিতেই হবে, আপডেট করে ফেলছে। সো এখানে আমি সেভটা করে দেই। এবার আউটসাইডে গিয়ে সেম কাজটা আমার হবে 120 টাকা। আমার এখানে হচ্ছে ইনসাইডে হবে হচ্ছে 50 টাকা, আউটসাইডে হবে হচ্ছে 120 টাকা, এবং শিপিংয়ে হবে কত তোমার 120 টাকা।
এবং কস্ট আমরা ফাঁকা রেখে দিব, কারণ এটা আমাদের লাগবে না। সো সেক্ষেত্রে আমি এটাকে ইয়া করে দিচ্ছি। এবার আমরা চলো তো বিকাশ চার্জটাও একটু ইয়া করে দিই। পেমেন্ট থেকে বিকাশের চার্জ আছে, তাই না? বিকাশ চার্জটা আমাদের 80% কেটে নিচ্ছে, 80 টাকা কেটে নিচ্ছে। এবার চলো আমরা এগুলাকে ডিলিট করে দেই। এবার সুন্দর করে আমরা প্রোডাক্টে আসবো। প্রোডাক্টে এসে কোন প্রোডাক্টটা নেওয়া যায়, ধরো এই প্রোডাক্টটাই নিচ্ছি। এই প্রোডাক্টটা নিয়ে আমরা অ্যাড টু কাট করব, ভিউ কাট করব। আমাদের ইনসাইড রংপুর, আউটসাইড এত, তাই না? তাইলে আমাদের 45,000 টাকা, তাইলে এই যে 45,050 টাকা আমাদের যুক্ত হয়েছে, তাই না? এবার যদি আমরা দুইটা প্রোডাক্ট আপডেট করে যদি করি, তাহলে এখানে আমাদের হচ্ছে কি ব্যাপার, এটা নিচ্ছে না কেন? এখানে 50ই তো আছে। ইনসাইড তো আমরা শিপিং ক্লাস তো ধরাই দিছি। এখানে কি দিতে হবে এখন? হয়তোবা। সো সেক্ষেত্রে এই দেখো এখন নিয়ে নিছে, দেখছো? 50 টাকা ছিল, এই যে 100 টাকা হয়ে গেছে। আমরা যদি এখানে 3টা যোগ করে আপডেট করে দেই, এখানে হচ্ছে কি রে বাবা, তুই এত সহজে কাজ করতে চাস না কেন? আউটসাইডে দেখি 120 টাকা। ইনসাইড আউটসাইড, ওকে ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা খুব সিম্পলি এই যে ক্লাসগুলা যুক্ত করে দিতে পারতেছি, বুঝতে পারছেন? আউটসাইডে আমরা যদি আউটসাইড রংপুরের এখানে একটু এডিট করে দেই, আমাদের সবই ঠিক আছে, স্ল্যাগও ঠিক আছে, এটাও ঠিক আছে। আমাদের শিপিং সেটিংসটা একটু দেখি, এটাও সব ঠিক আছে। শিপিং জোনে যদি আমি যাই, শিপিং জোনটাও ঠিক আছে। শিপিং জোনের মধ্যে এসে আমি যদি ইনসাইড ঢাকার মধ্যে দেখি কত দূর, আমার খালি ঢাকায় মুখে আসে। সবাই ঢাকা থেকেই বিজনেস করে, এই জন্য ঢাকায় মুখে আসে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা এই যে কোয়ান্টিটিটা দিয়ে দিছি। এটা একটু গ্যাপ দিতে হবে, ওকে। এটা কত ছিল? 120 টাকা না? 120 টাকা, 120 টাকা, 120 টাকা, নো শিপিং কস্ট 120 টাকা। এটা যদি আমরা তুলে দিই তখন এটা কিন্তু কাজ করবে না। এইটা কোনটা দিতে হবে, যে নো শিপিং ক্লাস কস্ট, এটা কত দিতে হবে? এই যে ইয়াটা আপনাদের ডিফল্ট যেটা, এটা যদি আমরা তুলে দিই, এটা এখন কাজ করতেছে না, বাট কিছুদিন আগে পর্যন্ত এটা দেয়া লাগতো না। দেন সেভ, আমাদের সব ঠিকঠাক। এখন আমরা যেখানে খুশি সেখানে প্রোডাক্ট শিপিং করার জন্য প্রস্তুত। আমরা যদি এখন ডিরেক্ট আমরা ধরো এটাতেই যাই, এটাতে আমরা অ্যাড টু কাট করি, ভিউ কাট করি, দেন আমাদের দুইটা প্রোডাক্ট তো আমার লাগবে না, আমার একটা প্রোডাক্ট লাগবে। সো এইটার হচ্ছে প্রোডাক্ট তোমাদের ধরাই দেওয়া নাই মেবি, বুঝতে পারছো? সো সেক্ষেত্রে কি করতে হবে, একটু তোমাদের কষ্ট করতে হবে। মূলত এই যে ইকমার্সের যে সেটিংসটা, একটা কথা জানাই রেখি, ইকমার্সের যে এই সেটিংসটা আছে না, এই সেটিংসটা কিন্তু তোমাদের প্রথমে করে নিতে হবে, মানে ডিজাইন করার শুরুতে করে নিতে হবে, কারণ প্রোডাক্ট পোস্টের পর একটু সমস্যা হয়ে যাবে। তো চলো আমরা একটু এই যে শিপিং ক্লাসগুলো করে নেই, কাজ করতেছিল না, এইটা আমরা ঠিক করে নেই। তো সেক্ষেত্রে যে প্রোডাক্টে আসবো, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে আসবো। এবার দেখো খেলাটা কি হয়, এখানে আমরা কি জিনিসটা মিস্টেক করছি। এই যে আমাদের হ্যাভি প্রোডাক্ট এইটা না, সো এই প্রোডাক্টটাতে আমরা এডিটে যাব, এডিটে গিয়ে আমাদের এই প্রোডাক্টটা এডিটে যাইতে হবে। এই প্রোডাক্টটা এডিটে গিয়ে আমাদের হচ্ছে এই যে শিপিং আছে না, এই যে শিপিং, এই যে শিপিং, আরে বাবা কই ক্লিক পড়ে, এই যে শিপিং, এই শিপিংয়ে গিয়ে জাস্ট এই যে শিপিং ক্লাস দেখো, নো শিপিং ক্লাস ধরাই আছে। এখানে যদি আমি ইনসাইড রংপুর দিয়ে দেই, দেন আমি এটাকে পাবলিশ করে দেই। এইবার যদি আমরা এটাকে রিলোড দেই, দেন আমরা এটাকে সব পেজে যাই, গিয়ে আমরা এইটাতে আমরা একটু অর্ডার করি দেখি, ভিউ কার্ট। এবার আমাদের তো উপরেরটা লাগবে না। এই দেখো আমাদের আউটসাইড 177 টাকা নিয়ে নিচ্ছে, মেবি আমরা এটা দিয়ে ফেলছি।
আমাদের এই দেখো 100 টাকা এখানে দিয়ে নিয়ে নিচ্ছে, এখানে আমাদের 170 টাকা নিয়ে নিচ্ছে। বুঝতে পারছো? সো এইভাবে এই যে তোমাদেরকে ইয়াগুলা ধরাই দিতে হবে। তোমরা যখন এই সেটিংসগুলো আগে করবা, মানে এই শিপিং এর সেটিংসটা যখন শুরুতেই করবা, জেনারেল সেটিংসটা যখন করো না, সো ক্লায়েন্ট তো সব ডিটেলস দিয়ে দিবে, তখন যদি তোমরা করো তখন হবে কি, তখন তোমাদের এই শিপিংস থেকে প্রত্যেকটা প্রোডাক্টের, হ্যাভি প্রোডাক্ট, তারপরে হচ্ছে ইয়া প্রোডাক্ট, তোমরা এটা সুন্দর করে ইনসাইড রংপুর আউটসাইড রংপুর সুন্দর করে এটা দিয়ে দিতে পারবা। বুঝতে পারছো? এই বিষয়ে কি কারো কোনো কোশ্চেন থাকার কথা? না দাদা, শিপিংটা কিভাবে ক্রিয়েট করতে হবে বুঝতে পারছো? বুঝছি। জি ভাই। ওকে, জাস্ট এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টে ওই যে শিপিংগুলো, চার্জগুলো, ক্লাসগুলো ধরাই দিতে হবে, মানে যেগুলোতে আমরা ক্লাস ফেলাবো সেই যে প্রোডাক্টগুলো আমাদের ক্লাসে ধরাই দিতে হবে। বুঝতে পারছো? আর যেগুলো আমরা ক্লাসে ধরাবো না সেগুলো আমাদের লাগবে না। যেমন আমাদের হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে আমরা কোনটা ক্লাসে ধরাবো না, এই যে এইটা ক্লাসে ধরাবো না, এগুলো আমাদের শিপিং ক্লাস লাগবে না। এগুলো আমাদের ওই যে ইনসাইড আউটসাইড দিয়ে দিলেই হবে, যে এইটা ইনসাইড আউটসাইড দিয়ে দিলেই হবে, এটা ইনসাইড আউটসাইড দিয়ে দিলেই হবে। কারণ এটা অনেক সময় হচ্ছে, ধরো এটা ডাউনলোডেবল আছে, ধরো এটা অনেক সময় বই বিক্রি করে না মানুষ, বাড়িতে এসে দিয়ে যায়, সো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের কাজে লাগে, ইনসাইড আউটসাইড দিয়ে দিলেই হয়ে গেল। তো আমরা চলো এবার প্রোডাক্ট কাস্টমাইজেশনে চলে যাই। এর জন্য আমরা তো প্রোডাক্টটাকে কাস্টমাইজ করব প্রথমে, তাই না? সো এর জন্য কি করব, সোজা এই যে কাস্টমাইজেশনে চলে যাব, এই প্রোডাক্ট পেজটা ওপেন করে কাস্টমাইজেশনে চলে যাব। এই যে কাস্টমাইজেশনে চলে আসার পর দেখো এখান থেকে তোমরা এই যে ধরে ধরে এডিট করতে পারবা। আবার এই যে এখান থেকে তোমাদের এই যে যে স্লাইড বারগুলো আছে, অর্থাৎ এই যে প্রোডাক্টের বিভিন্ন হচ্ছে ড্যাশবোর্ডের মতো বিভিন্ন অপশন পাচ্ছ, এখান থেকে তোমরা বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবা। সেখান থেকে যে সিম্পলি কমার্স, আমরা তো কমার্সের কাজ করব, এখান থেকে জেনারেলে আসবা, জেনারেলে এসে জেনারেলে যা যা লাগে সব কিছু এখানে করতে পারবা। সো আমি তোমাদেরকে রেকমেন্ডেশন করবো এভাবে আগে না করে আগে এইভাবেই শেখো, তাহলে ওই জিনিসটা মুখস্থ হয়ে যাওয়ার পর এটা হয়ে যাবে। ধরো এইটা এইরকম আছে, আমি চাচ্ছি এইরকম না, আমার এই জিনিসটা লাগবে, তখন এই যে এইরকম জাস্ট টেক্সট হয়ে গেল। বুঝতে পারছো? আমি চাচ্ছি এই টাইটেলটা আমি হাইড করে দিব, আমি এই যে এটা হাইড করে দিলাম, আমি যে ডেসক্রিপশন হাইড করে দিব, আমি এগুলো হাইড করে দিতে পারবো। সো আমার এগুলো থাক, টাইটেলটা আমার লাগবে, এবং আমি এটা এইরকমই করে দিই। আমি চাচ্ছি যে আমার এগুলো ঠিকই আছে, যে আমি যদি হরিজন্টালটা এই পাশে দিয়ে দিতে পারবো, আমি এই দিক দিলে দিতে পারবো, সো এগুলো আমার মিডলেই থাকবে। এবার আমি ডিজাইনে যাব, ডিজাইন থেকে আমি টাইপোগ্রাফির ফন্ট ফ্যামিলিগুলো একটু চেঞ্জ করে নিই, আমি এটা পপিন্স দিয়ে নিই, আমি এটাকে পপিন্স দিয়ে নিব, আন্ডারস্ট্যান্ড দেন কন্টিনিউ। এবং এইটাকে কত করব, আমি হচ্ছে এটাকে 600 করে দিব, এবং এইটার এই যে পিক্সেলটাকে আমি ধরে সুন্দর করে বড় করে দিব, ধরো এখানে আমি 77 পিক্সেল করে দিলাম। ওকে, সো আমি ফন্ট কালারটা যেটা আছে এইটাই থাক, আমি ডেসক্রিপশন ফন্ট কালার এটা দিচ্ছি না, এইটা ডেসক্রিপশন ফন্ট কালার রেড কালার করলে এটা কোথায় যাবে, এটা কোথাও যাচ্ছে না, এটা সম্ভবত তোমাদের ওই যে এর নিচে একটা ক্যাটাগরি থাকে না, ওইটা থাকতে ডেসক্রাইব, হ্যাঁ ওইটাই। এরপর চলো যে ওভারলে যে কালারটা, এই যে কন্টেইনার ব্যাকগ্রাউন্ড, আগে আমরা এটাতে যাই। সো এটার থেকে আমি কি করতে পারি, এই যে আমাদের কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দরভাবে আমি চেঞ্জেস করে দিতে পারি। তো ধরো আমি এই কালারটা দিয়ে দিলাম, হ্যাঁ। এইখানে আমরা ছবি ইউজ করতে পারবো, সো আমরা কালারে ইউজ করি, আমাদের ছবিটা ইউজ করা লাগবে না, আমাদের এখানে কালারের অপশনটাই আছে। এবং ওভারলে কালারটা আমরা চাইলে এখানে দিতে পারবো, বাট ওভারলে কোথায় কাজ করতেছে আমি নিজেও বুঝতেছি না। সো আমাদের যেমন আছে অমনই থাক, ওভারলেটা যেমন আছে অমনই থাক। হয় সম্ভবত এই যে টেক্সের পিছনে শ্যাডোটার ওভারলেটা লাগতেছে, যে শ্যাডোর পিছনে একটা ওভারলে লাগতেছে। ওকে, তো সেক্ষেত্রে আমার এই জিনিসটা সুন্দরভাবে হয়ে গেল। আমি চাইলে জেনারেলে এসে আমি হচ্ছে এই যে কলামের যে হাইট উইডথ, এইটা দেখো এই যে বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, আমার যতটুকু লাগে আমি ততটুকু দিয়ে দিব। ধরো আমার 0 পিক্সেল লাগবে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, সো এবার চলো আমি এই এডিটে ধরবো, এডিটে ধরে আমি আমার এই যে প্রোডাক্টগুলোকে এবার আমি লাইন বাই লাইন করবো। এই প্রথম টাইপটা সিলেক্ট করা আছে, আমি ধরো এবার সেকেন্ড টাইপটা সিলেক্ট করলাম। সেকেন্ড টাইপটা সিলেক্ট করলে এই যে এইরকম হোয়াইট কালার আসতেছে, এই যে এইরকম এক সাইডে হচ্ছে কি হচ্ছে টেক্সট, এক সাইডে অ্যাড টু কার্ট বাটন। সো আমার মনে হচ্ছে যে প্রথমটাই বেটার লাগতেছে, প্রথমটাই আমি রাখি, এইরকমটাই রাখি। এবং আমার এক সাইডে যে 4টা দেখা যাচ্ছে, আমি এখানে ধরো 3টা করে দেই, তাহলে আমার এই 3টা করে প্রোডাক্ট শো হবে।
আমার চারটা ইয়া হবে মার্জিন, কি বলে এটা হচ্ছে রো হবে, কলাম হবে হচ্ছে 3টা করে, আর রো হবে হচ্ছে 4টা। বা রো আমি চাই ওই রকম 10টাও দিতে পারি, ওই রকম আমি 5টাও দিতে পারি। সো এগুলো যত প্রোডাক্ট থাকবে তার উপর বেস করবে, বুঝতে পারছো? এবার চলো আমরা একটু ডিজাইনে যাই। ডিজাইন থেকেই কি করব, এই যে পেজ ব্যাকগ্রাউন্ড, সো এইটাকে যদি আমি এই যে কালার করে দেই তাহলে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যাবে। সো আমি হোয়াইট কালার করে দিলাম, সুন্দর লাগতেছে। এবার চলো আমি রেজাল্ট কাউন্ট এটাতে গিয়ে দেখি কি করে এটা। মেবি এটারও কোনো কাজ নেই। প্রোডাক্ট শর্টিং এটাও ঠিকঠাক আছে, আমার সবগুলোতে দেখাবে। স্লাইড বারটা আমি যদি অন করে দেই তখন কি হবে, এই যে ডান পাশে একটা স্লাইড বার থাকে না, সেটা অন হবে। তো আমার এটা এখন লাগবে না, আমি এটা দিব না। সো পেজিনেশনটা কি করব, পেজিনেশনটাও থাক যেমন আছে এমনই থাক ডিফল্ট। প্রোডাক্ট ক্যাটালগ শো প্রোডাক্টই থাকবে ডিফল্ট, ঠিক আছে। সো এখন চলো আমরা পেজের ইয়াটা করি। এইটাকে ধরে আমি পেজ টাইটেলের কালারটা দেখি কি করা যায়। ওকে, এটা তো এইটাই মেবি নিচ্ছে। আমরা এগুলা আরো সুন্দর করে চেষ্টা করব, কি করা যায় দেখি। আমাদের জেনারেলে যদি যাই, জেনারেল থেকে আমাদের যদি এইটাতে আমি সিলেক্ট করি তাহলে এরকম হচ্ছে, যদি এইটা সিলেক্ট করি তাহলে আমার এই যে গ্যাপটা এরকম হচ্ছে, যদি আমি এইটা সিলেক্ট করি তাহলে পুরোটাই নিচে। তো আমি এটা উপরেও নিচেও একটু গ্যাপ থাক। হ্যাঁ, এরপর আমি চাচ্ছি যে আর্কাইভ প্রোডাক্টের, আমি এখান থেকে আর্কাইভ প্রোডাক্টে যাব। আর্কাইভ প্রোডাক্ট থেকে আমি তো এখানেই ছিলাম তাই না? তো আমি ডিজাইনে যাই। ডিজাইন থেকে আমাদের এখানে তেমন কিছু করার কোনো অপশন দিচ্ছে না ব্লকসি থিম, জানি না কেন এরকম করতেছে। সো রেজাল্ট কাউন্টে গেলে এখানে এই যে ডিজাইনে আছে। সো আমরা চলো এখানে পপিন্সটা দিয়ে নিই, পপিন্স ফন্টটা দিয়ে নেই, দেখি কি চেঞ্জেস হয়। সো আমরা 500 দিয়ে নিলাম। এবার আমরা এইটাকে ইয়া করব, বাড়াই দিব। কিছু একটা চেঞ্জ হচ্ছে, এই যে রেজাল্ট, এই যে শো রেজাল্ট যে টেক্সটটা, এইটা এই যে এইটা। সো এইটা হচ্ছে এই যে চেঞ্জ হচ্ছে। তো আমি এইটাকে এতটুকু দিয়ে দিলাম, 14 বা 15 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এই জিনিসগুলো বুঝে বুঝে করবা, বুঝতে পারছো? সো আমি এটার ফন্ট কালারটা ব্ল্যাক দিয়ে দিই। ওকে, এবার আমি আমার কি করব, আমি যে প্রোডাক্ট শর্টিং এইটাতে আমি যাব। এটা এটা হচ্ছে আমার ভিজিবিলিটিটা। এবার পেজিনেশন থেকে আমি ডিজাইনে যাব। আমার পেজিনেশনের কালার বলতে এই যে যখন তোমাদের প্রোডাক্ট বেশি থাকতো না, তখন এই যে নেক্সট পেজ আসে না, সেই নেক্সট তোমরা এখান থেকে যে চাইলে কালারগুলো পাল্টে দিতে পারবো বাটনের। ওকে, সো আমি এটা দেখাচ্ছি না। আর যদি এখানে এই যে ডিভাইডার চাইলে ডিভাইডার দিয়ে দিতে পারবা। সো এটা পেজিনেশনের উপর ডিপেন্ড করবে, আমাদের যেহেতু অল্প প্রোডাক্ট সেই হিসেবে দেখানো যাচ্ছে না। এরপর আমরা এই প্রোডাক্টটাতে ওপেন করি। এই প্রোডাক্টটা ওপেন করে চলো এইবার এই প্রোডাক্টটা আমি এই যে এই এডিটটাকে ধরে সুন্দর করে আমি চাইলে এই যে এই রকম করে এই টাইপ 2টা দিতে পারবো। তখন কি হবে, আমাদের যে ফিচার্স ইমেজটা আছে না, আমাদের এই যে ফিচার্স যে ইমেজটা আছে না, এই ইমেজটা আমাদের এই যে এই জায়গার মধ্যে যুক্ত হয়ে যাবে। বাট কমার্সের ক্ষেত্রে আসলে এটা লাগে না, এরকমটা মানায় না, বুঝতে পারছো? এমনটাই মানায়। তো সেক্ষেত্রে আমি এটাকে ধরে আমি এটাকে সেন্টার লাইন করে দিতে পারি, এই রাইটে করে দিতে পারি, আমি লেফটেই থাক। এটা কন্টেইনারটা একটু 50 পিক্সেল থাক। ওকে, সো আমি 50 পিক্সেল করে দিলাম। এখান থেকে ডিজাইনে আসবো, ফন্ট ফ্যামিলিটাকে আমি চেঞ্জেস করে দিব। ওকে, আমি এটাকে পপিন্স করে দিব। এইটার সাইজ কত হবে, আমি এটাকে 15 পিক্সেল করে দিব। ধরো 15 পিক্সেল করে দিলাম। ওকে, গুড। আমি এইটার টেক্সট কালারটা ব্ল্যাক করে দিলাম। এবার এই যে হোভার কালার, এই যে অ্যাক্টিভ কালারটা, এই যে এখানে লিঙ্ক কালার আর এই যে লিঙ্ক হোভার, সো আমি লিঙ্ক কালারটা এই যে রেড করে দিতে পারি। আমি চাচ্ছি যে একটু হালকা ব্ল্যাক থাকবে, এবং এইটাকেও চাচ্ছি আমি হোভার করলে আমার এই যে রেড হবে, তখন এই যে হোভার করলেই দেখো রেড হচ্ছে, বুঝতে পারছো? সো আমি চাই থাক, ভালো লাগতেছে। এবার আমি কি করব, আমি এই এডিটটাকে ধরে আমার ইমেজটা ঠিক করব, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমি যদি এই লাইট বক্সটাকে ওপেন করি তখন কি হবে, এই যে এইটাকে তুমি এই যে এখানে একটা বাটন পাবা, এখানে বড় করতে পারবা, বড় করে এই যে ইমেজগুলো দেখতে পারবা। আমি চাচ্ছি ঠিক আছে, ভালো লাগতেছে থাক। আমি এবার কন্টেইনার উইডথটা এই যে কমাইতে পারবো, বাড়াইতে পারবো, যতটুকু আমার লাগে আমি ততটুকু দিয়ে দিব। সো আমি চাচ্ছি যে 45 দিয়ে দিলাম। ওকে, মানে অরিজিনাল দিয়ে দিব, তাহলে অরিজিনালটা আসবে। আমি যদি প্রেফারেন্টটা দিয়ে দিই তাহলে প্রেফার ভাবে অটোমেটিক নিয়ে নেবে একটা রেশিও 3/4,
কাস্টম দিয়ে দিলে তুমি কাস্টম দিতে পারবা, বাট আমি এখানে দেখি কোনটা বেটার হয়, আমি 1/1:8 দিয়ে নিচ্ছি, মানে পুরো ল্যাপটপটা শো হবে। ওকে, গুড। এখানে এই যে থাম্বনেলটা হচ্ছে ভার্টিক্যালি দিলে কি হবে দেখো, এই যে ভার্টিক্যালি দিলে এই যে তোমার এই যে সাইডে সাইডে চলে আসবে, এই যে আমরা এই যে এই রকম করে মেবি দেখছিলাম তাই না, অনেক ওয়েবসাইটে আমরা এইরকম দেখি না, ভার্টিক্যালি এই সাইডে আমরা মনে হয় এই প্রোডাক্টটা যেখান থেকে নিয়েছিলাম এইরকমই ছিল ওই ওয়েবসাইটটা তাই না, সম্ভবত ওই রকমই ছিল। সো আমরা স্পেসিফিংটা চাইলে একটু বাড়াই দিতে পারবো, বাট আমার মনে হচ্ছে যে অল্প রাখলেই হয়ে যায়। ওকে, নামমাত্র আমাদের স্পেসিং রাখলেই হয়ে যাবে, এত বেশি লাগবে না। যদি হরিজন্টাল রাখি তাহলে এটা নিচে চলে যাবে, এই দেখো নিচে চলে গেছে। আমি চাচ্ছি এটা ভার্টিক্যালি থাক, ভালো দেখা যাচ্ছে। এবার চলো দেখি থাম্বনেলের কোনো ডিজাইন করা যায় কিনা। এই যে থাম্বনেলের বর্ডার রেডিয়াস আমি ধরো 5 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস দিলাম, এই দেখো একটা রেডিয়াস যুক্ত হয়েছে চারপাশে, দেখছো এইটাই। এবার কন্টেনার উইথটা আমি ধরো এখান থেকে 50 করে দিই, এই দেখো একটু বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, গুড। আমি এটাকে ধরলাম, ধরে আবারও দেখি ডিজাইনে এসে আমি এই যে নেক্সট যে বাটন, এই বাটনটা আমি চাচ্ছি এটা আমার ব্ল্যাক হবে, অর্থাৎ এই যে এইটা হলো ব্ল্যাক কালার, বুঝতে পারছো। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতেছে, এই যে হোভার কালার হোয়াইট। আমি যদি এইটাকে হচ্ছে রেড কালার করি, এই যে তখন এই যে রেড হচ্ছে হোভার কালারের, আমি এটা হোয়াইটই বেটার। সো ঠিক আছে, এবার এই যে এই হোভার কালারটা ধরো আমি এই কালারটা করে দিই, তখন কি হবে এই দেখো, দেখছো এই যে বাটনটা, এটা হচ্ছে যে নেক্সট অ্যারো বাটন যেটা আর কি, এই দুইটা হচ্ছে নেক্সট এই যে অ্যারো বাটন, এই যে এখানে ক্লিক করলে যে অ্যারোগুলো আসবে সেই অ্যারো বাটনের এগুলো ইয়া। এবং লাইট বক্স আইকন কালার এইটার কি হবে, এইটা হচ্ছে এই যে লাইট বক্স আইকন কালার। সো এটা আমি ধরো এই কালারটা করে দিব, আমি এই কালারটা করে দিচ্ছি, এই দেখো এই কালার হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডে আমি এটাকে করে দিব হচ্ছে হোভার করলে ব্ল্যাক, এই দেখো ব্ল্যাক হয়ে গেছে, দেখছো সুন্দর না। এবং আমি এটাকে বর্ডার রেডিয়াস, এটা গোল করা আছে, আমি চাচ্ছি যে এটাকে বর্ডার রেডিয়াস আমি 0 করে দিব। এবার দেখো এটা বর্ডার রেডিয়াসটা, এই যে বর্ডার রেডিয়াস, এটা বর্ডার রেডিয়াস, এটা বর্ডার রেডিয়াস, এটা কিসের বর্ডার রেডিয়াস আল্লাহই জানে, তবে এটা থাম্বনেলের বর্ডার রেডিয়াস আমরা তো দিয়ে দিছি, বাট এইটার বর্ডার রেডিয়াস কাজ করতেছে না, মেবি এইটাই হবে। যেহেতু এইটার নিচেই আছে এইটাই হবে। আমরা যদি 50 পিক্সেল দিয়ে দেখি, ও এই যে আমাদের এই যে বর্ডার রেডিয়াস আছে না, এই যে এই বর্ডার রেডিয়াস, সো আমাদের এইটা 5 পিক্সেল দিয়ে দিই, এই দেখো একটু কমে গেছে, দেখছো এই দেখতেছো না, দেখতেছো কি? হ্যাঁ ভাই। এগুলো মাথার উপর দিয়ে একটু যাবে, বাট এগুলো তোমাদের প্র্যাকটিসের খেলা, এগুলো আমি যত ভালোভাবেই দেখাই দিই, প্র্যাকটিস না করলে এগুলো একটু ইজি হার্ড লাগবে। সো যাই হোক, আমাদের এখন এগুলো শেষ, আমি পাবলিশ করে দিলাম এই সাইডের কাজ। এবার চলো আমি এই সাইডের এডিটিংটা করব। এইবার দেখো এখানে আমার কি কি এডিটিং করতে হবে। এই যে ব্রডকামটা যদি আমি অন করে দিই, ব্রডকামটা কি, এই যে আমার এই যে উপরের এইটাই হচ্ছে ব্রডকাম। সো আমার এটা তো উপরে অন করাই আছে, তাহলে এটা আমি নিচে দিব না, নিচে জাস্ট টাইটেলটাই থাক। সো আমার টাইটেলটা থাক। আমি এই যে স্টার রেটিংটা অফ করে দিলে এই দেখো স্টার রেটিংটা এখান থেকে গায়েব হয়ে যাবে, বাট আমি চাচ্ছি না থাক। এবার এই যে প্রাইস, শর্ট ডেসক্রিপশন সব কিছু এই যে এখানে এই যে অন করে দিতে পারবা। এখন আমি চাচ্ছি যে একটু পেমেন্ট মেথডটাও অন থাক। সো সেই ক্ষেত্রে আমি এই যে নিচে আসলে এই যে পেমেন্ট মেথড দেখো, এখানে এই যে পেমেন্ট মেথডটাও অন করে দিতে পারলাম সুন্দর করে। আমি রিটার্নস অ্যান্ড বাই, রিয়াসন অ্যান্ড টু বাই, এইটা আমি অন করে দিলে এই যে এক্সট্রা সুন্দর সুন্দর ফিচার্স থাকে না, প্রোডাক্টের কোয়ালিটি, শিপিং, মানি ব্যাক গ্যারান্টি, এই জিনিসগুলো আমি সুন্দরভাবে অন করে দিলাম। সো এবার চলো আমরা এগুলাকে সুন্দরভাবে ডিজাইন করবো। আমি এটাকে স্টিকি করে দিলাম, স্টিকি করে দিলে কি হবে, এই যে এইরকম করে করলে এই যে এইরকম করে ইয়ে হবে, এটা এখানে কাজ করতেছে না, মেবি আপডেট দেওয়ার পর কাজ করবে। আচ্ছা যাই হোক, আমরা আগে দেখি। সো আমরা এইটার ডিজাইন করব, আমরা টাইটেল ফন্টটা পপিন্স দিব, টাইটেলের ফন্টটা আমি পপিন্স দিব, এই দেখো পপিন্স হয়ে গেল। আমার এটা 30 পিক্সেল না দিয়ে আমি একটু কমাই দিব, আমি ছোট করে দিব, আমি 15 পিক্সেল করে দিব। ওকে ওকে বেটার। আমি এটার কালার এই যে যেইটা খুশি সেইটা দিতে হবে, আমি রেড দিয়ে বোঝাই, এই দেখো রেডটা দেখা যাচ্ছে, বুঝছো। এবার এই যে প্রাইস ফন্ট, অর্থাৎ এই যে এই প্রাইস ফন্টটাও আমি পপিন্স করে দিই, পপিন্স করে দিলাম, এই দেখো পপিন্স ফন্ট হয়ে গেছে। আমি এটাকে প্রাইস ফন্টটাকে 20 পিক্সেল আছে, আমি এটাকে চাইলে এই দেখো বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। আমি যে প্রাইসটাও আমি 15 পিক্সেলই করে দিব। আর প্রাইসের বোল্ডনেস 700 আছে, আমি এটাকে চাই 600 করে দিতে। ওকে, আমার প্রাইসের কালারটা ব্ল্যাক থাকবে।
ওকে, সুন্দরভাবে ব্ল্যাক হয়ে গেল। এবার হচ্ছে কোয়ারি কালার, এই কোয়ারি কালারটা কোথায় দেখি, মেবি যে আমরা দেখি চেঞ্জেস করে দেখি কোয়ারি কালারটা কোথায় কাজ করে। সো এই দেখো তোমাদের কোয়ারি কালারটা যে এইটা চেঞ্জ করে নিচ্ছে, দেখছো এই যে বর্ডারটা চেঞ্জ করে নিচ্ছে। সো সেক্ষেত্রে আমি এটাকে ব্ল্যাক বর্ডারে রাখি। হুম। আর এই যে এই কালারটা হোভার কালারটা কি, এই যে তোমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে হোভার কালার, এটা যদি আমি চেঞ্জেস করে দিয়ে অন্য কালার দেই, এই দেখো চেঞ্জেস হয়েছে কালার, এই দেখো চেঞ্জেস হচ্ছে। সো এইটাই। এবং অ্যারোর কালার, এই অ্যারোর কালারটা আমি ব্ল্যাক করে দিই, তাহলে অ্যারোর কালারও হচ্ছে এই যে এই প্লাস মাইনাসগুলোকে মেবি অ্যারো হিসাবে ধরতেছে ওরা। ওকে, সো আমরা চলো এবার অ্যাড টু কার্ট বাটনে এবার চলে যাবো। অ্যাড টু কার্ট বাটনের ফন্ট কালার এইটা, ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ব্ল্যাক থাকবে। আমি এটাকে চেঞ্জ করে দিলাম, হোভার কালারটা আমার বেগুনি থাকবে, এই যে কালারটা আমি উপরে করে দিছি। সুন্দরভাবে আমি এই যে হোভার করলাম, আমার বেগুনি কালার চলে আসতেছে, তাই না? এবার ভিউ কাট বাটনের আমার ধরো ফন্ট কালার ব্ল্যাকই থাক, আমার ডিফল্ট যেটা আছে ওইটাই থাক। ভিউ কাট এখানে যে ভিউ কাট করতে বলে এই যে ভিউ কাট এটা, হ্যাঁ তুমি চাইলে ভিউ কাটের কালার পাল্টাইতে পারো। ধরো এখানে আমি চাচ্ছি হচ্ছে ভিউ কাটের লেখা হোয়াইট থাকবে, হোভার কালারটা হোয়াইটই থাকবে, আমার ব্যাকগ্রাউন্ড কালার আমার এই যে ব্ল্যাকই থাকবে। আমার হোভার করলে বেগুনি কালারটা চলে আসবে, এই দেখো, দেখছো? সো আমরা সুন্দরভাবে পাল্টাইতে পারলাম। যে ডিভাইডার, আমরা এটাকে হচ্ছে এই যে ডিভাইডারটা এরকম করে চেঞ্জ করে দিতে পারি। সো এই ডিভাইডারটা কোথায় কাজ করবে সেটা বোঝাই যাবে। তো চলো এবার আমরা সুন্দরভাবে এগুলা করে ফেললাম। এবার আরও কিছু কাজ বাকি আছে, কোথায়, চলো দেখি কোথায় কাজ করা যায়। এবার টাইটেলের কালার, এখান থেকে টাইটেলের কিছু ধরা যাচ্ছে না। এখান থেকে যদি আমরা ডিজাইনে যাই, আমরা যদি একটু প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট ট্যাব, প্রোডাক্ট স্টিকি, আমরা যদি এখানে সিঙ্গেল প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্টের পেজ হোয়াইট থাকে এটা। এবার যদি আমরা এইটাকে আবার ধরি, আমরা এইটা পুরোটাই তো ডিজাইন করব, তাই না? তো সেক্ষেত্রে আমি দেখি এই যে পেমেন্ট রিটার্নসের এখানে কোনো ইয়া পাই কিনা। এখানে এই যে আমি চাইলে এটাকে গ্যাপ দিতে পারতেছি, স্পেসিং। ওকে, আমি চাইলে এই যে এখান থেকে টেক্সটগুলা, আমি এখান থেকে এই যে টেক্সটগুলো কিন্তু পাল্টাই দিতে পারবো। আমি ধরো এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটিটা তুলে দিচ্ছি, এই দেখো প্রিমিয়াম কোয়ালিটির টেক্সটটা কিন্তু চলে গেছে। আমি এখানে চাইলে আমার মতো করে টেক্সট দিতে পারবো। ওকে, সো এবার আমরা দেখি এগুলাকে, এই যে ডিভাইডারগুলা, এই দেখো ডিভাইডারগুলা কাজ করতেছে সুন্দরভাবে। এবার 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 চলো দেখি আরো কোথাও ডিজাইন হয় কিনা। ওকে, আমাদের মোটামুটি এখান থেকে আর কোনো ডিজাইন করার অপশন আমরা পাচ্ছি না। তবে এই জিনিসগুলো চেঞ্জ করতে, এগুলো তো পপিন্স কালার অটোমেটিক নিয়ে নিছে, দেখছো? ওই যে আমরা যখন চেঞ্জ করছি তখন পপিন্স কালার নিয়ে নিছে। ওরে বাপুরে, তোরা কি কই গেলি, ব্যাগ হ। তারপর আমরা এইটাকে ধরে আমরা এইটার এই যে এইরকম আছে, আমরা চাচ্ছি একটু এইরকম টাইপের হোক, এই যে এইরকম টাইপের হোক, তাহলে এই বাটনগুলো এই যে এইরকম টাইপের আমি সুন্দরভাবে যেন দেখতে পারি। ওকে, সো এবার আমার হচ্ছে ডিজাইনে যাব, এখান থেকে আমি ফন্টগুলোকে চুজ করব, পপিন্স ফন্টটাকে আমি চুজ করে নিচ্ছি। সেক্ষেত্রে আমি এটাকে 13 পিক্সেল দিয়ে নেই। আমি টাইটেল কালার পুরা হচ্ছে ব্ল্যাক করলাম, হোভার কালার আমি রেড করে দিলাম। এই দেখো অ্যাক্টিভ কালার এবং হোভার কালার আমার রেড হয়ে গেছে, এই দেখো, দেখছো? আমি আমার মতো কালার গ্রেডিং দিয়ে দিচ্ছি। এবং এই যে বর্ডার কালার, এই বর্ডার কালার চাইলে তোমরা একবারে ফুললি এই যে ব্ল্যাক করে দিতে পারবা, যেমনটা এই যে ব্ল্যাক আমি করে দিছি। এবং এই যে অ্যাক্টিভ ট্যাব কালার, অর্থাৎ এই যে ভিতরের যে কালারটা, এইটার কথা বলতেছে। এইটা যদি আমি চাই যে আমি এটাকে হচ্ছে হোয়াইট করে দিব, এই দেখো হোয়াইট হয়ে গেল। আমি যদি এটাকে করে দিই, ব্ল্যাক করে দিই, এই যে ব্ল্যাক হয়ে গেল। এবং আমরা এই যে এইটার কালারটা বাড়াই দিই, এই যে কালারটা চলে আসছে। আমি যদি এটা ব্ল্যাক করে দিই, এই দেখো ব্ল্যাক হয়ে গেছে, দেখছো? এইটাই।
দেন আমরা এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিয়ে আমরা আবারও চেষ্টা করি যে আরও কিছু চেঞ্জেস করা যায় কিনা। ডেসক্রিপশন হেডিং আমরা যদি এখানে চেঞ্জ করি তাহলে ডেসক্রিপশন টেক্সটটা আসবে, আমাদের লাগবে না এখানে। ডিরেক্ট আমরা ডিজাইনে চলে যাব। আমরা এটা ইয়া করতে পারতেছি। আমি বুঝতেছি না ফ্রি থিমে কি এখানে তুলে দিল নাকি কাস্টমাইজেশনের অপশনগুলা? তো 2 দিন আগেই করলাম। তোমরা কে কে ক্লাসে আছো রে? সবাই আছো? না দাদা, হ্যাঁ ভাই। সবাই নাই। কে কে ভাই চলে আসবে। গেছে? ওকে, যাই হোক, এগুলো সব করার অপশনই আছে, হয়তো বা আমার চোখে পড়তেছে না, কারণ আমি কিছুদিন 2-4 দিন আগে 5-6 দিন আগেই মেবি করছি। আমি পুরোপুরি এগুলো সব ইয়া করছি, টেক্সট টাইপোগ্রাফি পাল্টাই দিছি। সো এটা আরও এক ক্ষেত্রে করা যাবে। এটা মেবি তোমাদের এখানে অপশন নাই, আমরা দেখতেছি এখানে অপশন নাই। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে আমরা জেনারেলে এসে দেখতে পারি যে জেনারেলে কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, সো আমরা যে কার্ট পেজের এখানে হচ্ছে আমি কার্ট পেজটাকে এখানে কালার টালার করতে পারবো, চেক আউট পেজে করতে পারবো। সো আমি যদি এখানে যাই যে আমার এই লেখাগুলোকে তো চেঞ্জ করতে হবে, তাই না? সো আমি এখান থেকে এই যে টাইপোগ্রাফিতে যাব। এখান থেকে আমার বেস ফন্টটাকে যদি আমি পপিন্স দিয়ে নিই, বেস ফন্টটাকে যদি আমি পপিন্স দিয়ে নিই, এই দেখো চেঞ্জ হয়ে গেছে, দেখছো? আমি এইটাকে ধরো এই যে যত বেশি করে দেবো এই যে তত বেশি হয়ে যাচ্ছে, আমার বেশি দরকার নাই। আমরা এটাকে 15 করে দিচ্ছি। মানে এমন থিমের গ্যারাকল এমন এমন জায়গায় দিয়ে রাখে, বুঝতে পারছো? ধরা বহুত মুশকিল। এই দেখো এগুলাও ঠিক হয়েছে, ফিক্সড হয়ে গেছে না? এই যে এগুলা দেখো এগুলাও ঠিক হয়ে গেছে। এখন আমরা এই কালারটা চেঞ্জ করব কিভাবে? এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এই যে নিচেই দেখো কালার আছে, এই কালার এখান থেকে আমি এটা কি কালার আমার এক্সট্রা ফিচার্স, আমি যদি এখানে আসি এই মেবি টেক্সট সিলেকশন, এটা টেক্সট সিলেকশন, এটা হচ্ছে কি এই যে তোমরা ধরো এরকম করে একটা টেক্সট সিলেক্ট করতেছো না, এই যে উপরে একটা কালার আসতেছে না, এইটাই আমি ধরো এটাকে ব্ল্যাক করে দিই, দেখো টেক্সট সিলেকশনটা ব্ল্যাক হয়ে গেছে, দেখছো? এইটাই। আর লিঙ্ক কালার, হ্যাঁ এটা লিঙ্ক কালার আমরা সবসময় রেড রাখবো, লিঙ্ক কালার আমাদের রেড হয়। হুম, বেস টেক্সট কালার ব্ল্যাক হবে। এবং এইটার মেবি কালার মেবি চেঞ্জ হয় না, আমার যতটুকু মনে হয় এটা চেঞ্জ হয় না। হ্যাঁ, অথবা গ্লোবাল কালার আমরা চেঞ্জ, এই দেখো গ্লোবাল কালার গ্লোবালে দিয়ে রাখছে, মানে গ্লোবাল মানে পুরো ওয়েবসাইটের এই কালারটাই যে ব্ল্যাক কালারটা এই যে এখানে দেখো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, মানে গ্লোবালি আর কি ধরে নিছে, বুঝতে পারছো? সো এই যে গ্লোবাল কালার চেঞ্জ করলে আমরা এটাকে চেঞ্জ করার অপশন পাচ্ছি। যাই হোক, আমরা সুন্দরভাবে এটাকে কাস্টমাইজ করে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এবার আমরা এইটাকে অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন করি, জাস্ট অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন করব, পেস্ট করব, করে আমরা শপে যাব। শপে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই দেখো টেক্সটগুলো সুন্দরভাবে আমাদের ছোট হয়েছে। যদিও ব্লকসি থিমে আসলে খুব একটা ভালো ইয়া হয় না, এই যে প্রোডাক্ট পেজটা এত ভালো হয় না, বাট প্রোডাক্ট পেজটা আমাদেরকে ম্যানুয়ালি ব্লকসি থিমে ক্রিয়েট করতে হয়। ম্যানুয়ালি কোথা থেকে ক্রিয়েট করতে হয়? ওই যে এলিমেন্টর প্রোটা আমরা আপলোড করি না, এলিমেন্টর প্রো, ওই এলিমেন্টর প্রোটা যখন আমরা আপলোড করি সেক্ষেত্রে টেমপ্লেটের ওখানে গিয়ে দেখবা থিম বিল্ডার নামে একটা অপশন আছে, যেখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট ডিজাইন করা যায় বা আর্কাইভ প্রোডাক্ট ডিজাইন করা যায়। এই আর্কাইভ প্রোডাক্ট ডিজাইনে গিয়ে তোমরা একদম এই যে এইভাবে প্রোডাক্ট ডিজাইন করতে পারবা, একদম এইভাবে ডিজাইন করতে পারবা, বুঝতে পারছো? একদম ইজি বিষয়। ওগুলো আমি টিউটোরিয়াল দিব, ওগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই বা প্যারা খাওয়ার দরকার নাই। হুম, সো আমরা যদি এখন যে কোনো প্রোডাক্ট ওপেন করি, দেখো আমাদের যে কোনো প্রোডাক্টের আমাদের সব কিছু চেঞ্জেস হয়ে গেছে, দেখো সব কিছু চেঞ্জেস হয়ে গেছে আমাদের, এই যে সব কিছু সুন্দরভাবে আমরা চেঞ্জেস হয়ে গেছে। তো আমরা কালকে পর্যন্ত আমাদের এগুলা নরবর ছিল না, আজকে আমরা সুন্দরভাবে এগুলা কি ইয়ে করতে পারলাম না, দেখো তো কালকে আমাদের হ্যাঁ নরবর দাদা। ছিল, বাট আজকে আমরা সুন্দরভাবে আমাদের টেক্সটগুলোকে আমাদের টাইটেল কালার বলো, অন্যান্য কালার বলো, এই এক্সট্রা ফিচার্স বলো, এই যে মানি ব্যাক গ্যারান্টি, চেক আউটের যে ভিসা কার্ডটার থাকে, এগুলো আমরা সুন্দরভাবে করে দিতে পারলাম, এগুলো দেখো আমরা সুন্দরভাবে করে দিতে পারলাম।
সো সেক্ষেত্রে আমাদের এই যে এই সাইড এগুলা ছিল নিচে, এগুলা এখন আমরা এই দেখো সাইডে আনতে পারতেছি। সুন্দর লাগতেছে না? হুম, এইটাই। সো হ্যাঁ দাদা, সুন্দর আজকে আমরা লাগছে। এতটুকুই দেখি। আজকে আমরা হচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজেশনটা দেখলাম, আর হচ্ছে কি দেখলাম, শিপিং কিভাবে সেট আপ করতে হয়, তাই না? সো আমরা আগামী ক্লাসে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা সুন্দরভাবে ডিজাইন শুরু করে দিব। এতদিন তো প্রোডাক্ট পোস্ট করলাম, এখন আমরা ডিজাইনটা শুরু করে দিব। বুঝতে পারছো? সো আজকের রেকর্ডিংটা এখান থেকে আমরা অফ করে রাখতেছি।